ইসলাম হইয়া থাকলো যে আল্লাহর হুকুমর আগে, সমস্ত হুকুমর আগে নিজর গর্দনারে ঝুঁকাইয়া দেওয়া। আমরা ক্ষেত কৃষি করি, আমরা ক্ষেতর সময় যেলা দেখি যে বলদর খান্দ জুয়াল তুলিয়া মালিকে আল চয়, বলদে কোনো মুড়ামুড়ি করেনি, হয়নি আর ফারিয়ান না আমার গর্দনাত বিষ করে আমার আর ছাড়ো গাছ খাইতাম, ইটা হয়নি। যতবিল মালিকর ইচ্ছা অত সময় তার খান্দ জুয়াল থাকবো, অত সময় হে লাঙ্গল দিয়া থিতি হের করতে থাকবো। এইটার নাম হইল ইসলাম। আল্লাহর হুকুম যেগুলো আমরা খান্দ জুয়াল হিসাবে বান্দিয়া যা হুকুম আহকাম আছে সব মানার নাম হইয়া থাকছে ইসলাম। এই ইসলাম যখন আমরা তরিকারে এখতিয়ার করবো এই ধর্মরে, তখন অটোমেটিক গিয়ে আস্তে আস্তে শান্তি আইব। আপনার ভিতরেও আইব, দেশেও আইব, এলাকাতেও আইব, সারা দুনিয়ায় আইব। আর এখন আমরা ইসলামের অর্থ শান্তি, এই শান্তি ওখানোর অর্থ করিয়া এখন কইয়ার তো আর কিছু কাম করা লাগতো না, ইসলাম আছে খালি শান্তি থাকবো, একটা মনে করি লইছি নানি। এটা আমরা কিছু মন গড়া বানাই গেছি। ও সবে বরাত আইতেছে, সবে বরাতর অর্থ আমরা কিতা করছি, পত্রিকা দেখবা ভাগ্য রজনী। এর অর্থ হইল যে ইদিন যদিন বালা করি খাও তে সারা বছর বালা করি খাইবা, এই একটা তর্জমা আমরা করি লইছি নানি। কিন্তু সবে বরাতর অর্থ ইটা নাই যে গুনার তাকিয়া, আল্লাহর আযাব তাকিয়া নিজরে বাঁচানির রায়, ও ওটারে হয় বরাত। আমরা মনে করছি বরাত মানে ভাগ্য, এই ভাগ্য নাই, জি না। এইভাবে ইসলামের বিভিন্ন পরিভাষার শব্দগুলারে আমরা নিজের ভাষায় তর্জমা করিয়া ইটার আসল হকিকত তাকিয়া আমরা ইটার থেকে দূরে সরে গেছি। তো প্রথমে বোঝা লাগবে ইসলামের অর্থ ইয়া থাকছে যে আল্লাহর সমস্ত হুকুমের সামনে নিজর গর্দনা ফাটাইয়া দেওয়া, আমল করবার লাগিয়া জেলা বল দে তার খান্দ জুয়াল তুলিয়া মালিকরে সারাদিন আল চইতে জেলা আর কোনো চুচেরা করে না, এইভাবে আল্লাহর হুকুম আহকামরে মানিয়া নেওয়ার নাম হইল ইসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে ফরমাইলা, বলে হে ইব্রাহিম তুমি মুসলমান হও, ইসলাম কবুল করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আমি মুসলমান হয়ে গেলাম। এর অর্থ হইল আপনি যেটা হুকুম দিবায় সব আমি গর্দনা ফাটিয়া মানিয়া নিব। ও তার কারণে আমরা মিল্লতরে হয় মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা ধর্ম এই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সালাম কবুল খসলা, এইটা হইল আমরা মিল্লত। আর ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামেও আমরার নাম মুসলমান রাখিয়া তুইয়া গেছেন দিয়া আজ থেকে প্রায় 4000 বছর আগে। আমরা মুসলমান আর ইসলামর মতলবটা বুঝবাইছি। এখন কত হইল এই ইসলামর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ধরনের হুকুম রাখিয়া তুইছেন। এক হুকুম হইল খরার, আর এক হুকুম হইল না খরা। একটা হুকুম আমরা আদায় করা লাগবো, আর একটা হুকুম হইল আল্লাহর ইগু করিও না। এই হুকুমের মধ্যে আল্লাহর সমস্ত হুকুম তো আমরা খান্দম পাতিয়া মানিয়া নিতাম, তেনা আমরা মুসলমান। এখন আল্লাহর হুকুম আছে দুই জাত। এক হুকুম আল্লাহ কইছেন তোমরা ওখানে খর, আকিমুস সালাতা আতুজ যাকাতা আতিম্মুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। নমাজ কায়েম করো, যাকাত দেও, হজ উমরা আদায় করো। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাতানোর উপরে রোজা নির্ধারণ করিয়া দেওয়া হইল, জেলা তোমাতানোর আগর উম্মতি হকলের উপরে রোজা নির্ধারণ করিয়া দেওয়া হইছে।
ইগুলো হইল খর। আর কিছু জিনিস আল্লাহর হুকুম আছে যে এইগুলা বিলকুল করিও না, এগুলার দ্বার লইও না। তো এই দুই জিনিসের উপরে ভিত্তি করিয়া ইসলামের বুনিয়াদ। যে আল্লাহর সমস্ত হুকুম আমরা মানতাম, গলা ফাটাইয়া খান ফাটাইয়া জুয়াল খান্দ লইয়া, এই মানার মধ্যে একটা হইল করতাম আর একটা হইল করতাম না। আমারে যে মানে যে মৌজু বিষয় দেওয়া হয়েছে এগুলার সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলা কইছেন করিও না ওগুলার উপরে হয়ে গেছে আমার বারাবানা সভাপতি হিসাবে হুকুম দিছেন। এখন কত হইল যে এই যে আল্লাহর নিষেধগুলা, এই নিষেধগুলা মানিয়া চলার নামও ইসলাম। এখানে তুইয়া নাই জেলা নমাজ আদায় করার নাম ইসলাম, ঠিক তেমনিভাবে সুদ তাকিয়া বাঁচিয়া থাকার নামও ইসলাম। এখন নমাজও আছে আর সুদও আছে, এটা ইসলাম হইল না। শরীয়তর উল্টা কোনো কাম করার বাদে আর প্রকৃতার্থে সে মুসলমান থাকতে পারে না। হাদিস শরীফের মধ্যে আইছে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ও মানুষ যে মানুষের হাত তাকিয়া জবান তাকিয়া অন্য মুসলমান মহফুজ হেফাজতে থাকে, ক্ষতিগ্রস্ত হয় না, সেও প্রকৃত মুসলমান। মুহাদ্দিসিনে কেরামে এখন তো বুঝবাইলাম মুসলমান খেয়ে, মুহাদ্দিসিন কেরামে এই হাদিস শরীফের ব্যাখ্যা করতেছেন যদি খেয়রর আত তাকিয়া জবান তাকিয়া কোনো মুসলমান মহফুজ থাকে না তো তারে মুসলমান বলা যায় না। কথা বুঝছেন নি? যে ইটার উল্টা করি লাইছো তুমি, এখন আর তোমারে আর মুসলমান হওয়া যেত না। তো ঠিক তেমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেগুলো করবার হুকুম দিছেন এগুলা করার নাম যেভাবে ইসলাম, ঠিক তেমনিভাবে যেগুলা করার নিষেধ করছেন এইগুলার তাকি না বাঁচিলে ইসলাম পরিপূর্ণ হয় না। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে যে নিষেধগুলার তাকিয়া আগে বাঁচা জরুরত, যদি হুকুম আহকাম পালনের মধ্যে কিছু ত্রুটি হয়ে যায় ইকনাই আল্লাহ মাফ দিলেই বা, কিন্তু নিষেধগুলার প্রতি যদি আকৃষ্ট হয়ে যায় তইলে কেন আর কোনো আল্লাহর দয়া মায়া ছাড়া হি আল্লাহর দয়া করতে পারেন, কিন্তু নিয়মে কানুনে শরীয়তর বিধানে এন কোনো নিষ্কৃতি নাই। কথার কারণে উলামায়ে কেরামর মত হইল যে সোয়াবর খাম খরাত থাকি আগে জরুরি হইয়া থাকলো গুনার খাম থাকি বাঁচিয়া থাকা, হারাম থাকি বাঁচিয়া থাকা ওটা গুরুত্বপূর্ণ বেশি নেকির খাম খরাত থাকি। নেকির খাম করতাম তো, কিন্তু নেকির খাম করার তাকিও বেশি আমরার শক্তি ব্যয় করা লাগবো, আমরার খেয়াল দেওয়া লাগবো নিষেধ থাকি বাঁচিয়া থাকবার, ওটারেও প্রকৃত হিজরত হওয়া হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কারণে বুখারী শরীফের প্রথম হাদিস একটা ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই হাদিস শরীফ আনছেন। এই হাদিস শরীফের অংশের দ্বারা এই কথা ইঙ্গিত পায় যে শরীয়তে মুতাহহারার মধ্যে যে সওয়াবর খাম খরাত থাকি গুনার খাম থাকি বাঁচিয়া থাকার গুরুত্বটা বেশি। এই কথা আমরা বুঝো আইসেনি। এর অর্থ হইল যে সওয়াবর খাম করিয়া যতখান আমার আগুয়ানি যাইব, কিন্তু যদি গুনার খাম করিলাই ই আগুয়ানি আর আগুয়ানি রইত নাই। সহজ কথা, আপনি রুজি করলাই 10 টাকা, ঋণ হয়ে গেল 20 টাকা, ই রুজির কোনো মানে আসেনি? হ্যাঁ, কোনো মানে নাই। ঋণ করিও না, রুজি 5 টাকাও করো, এই কথা বুঝছি নি আমরা যে ঋণও ফড়িও না, তুমি তুমি রুজি 10 টাকার জায়গা 5 টাকাও করিলাও তবুও ঋণও ফড়িও না। আর রুজি করলে 10 টাকা ঋণ হয়ে গেল 20 টাকা,
ই রুজির কোনো মানিয়ার আসেনি না, হোক তো বিপদ রইয়া গেল। গতিকে ইজাত রুজি করিও না যে রুজির থাকিয়া ঋণটা বেশি হয়ে যায়। এই সমস্ত জিনিস হইয়া থাকলো আল্লাহর যেগুলা নিষেধ আছে, হারাম যেগুলার শরীয়তে করার দিছে, এগুলার থাকি বাঁচিয়া থাকা বেশি জরুরি নেকির কাম করার তুলনায়। যে মানুষ এই নিষেধ থেকে নিজরে বাঁচাইয়া রাখতে পারলো, সামান্য যেখানাইনু করব আমল ওখানাই তার হালি জমাত থাকবো। আর জান নেকিও আছে আর ইবাই বদিরও রাস্তা খোলা, তাই না হালি ঋণে দি যাইবা, হালি ঋণে দি যাইবা, হালি ঋণে দি যাইবা। তবলিগ জমাতো গেছেন নানি, নিসাব পড়া হয় নানি যে 1 ওয়াক্তর নমাজ ছাড়িলে কিতা করা লাগবো, 2,88,00,000 বৎসর জাহান্নামে জ্বলা লাগবো, ওটা নিসাবও পড়েছেন নানি তালিমও বইয়া। একজনে 4 ওয়াক্তর নমাজ পড়িল আর 1 ওয়াক্তর নমাজ ছাড়িয়া কতদিনের লাগি জাহান্নামের মুস্তই কইল। না উত্তর কান্তা হয়ে যাচ্ছে, আপনিও আরাম পাইবা। শ্রোতাগুলো নিশ্চয়ই ওটা তো ভাগ্যে একটা আরাম পাওয়া যায় না। এখন মামলাটা বুঝবাইছেন নি যে 4 রাকাত নমাজ পড়িয়া আপনি যতখান আগবাড়িতে চাইছিলা, 1 ওয়াক্তর নমাজ ছাড়িয়া কতখান করে দিয়েছেন। এই নকশান যেটা হইছে, এই নকশান যতক্ষণ পর্যন্ত জাহান্নাম না গিয়া খাটাইতে পারছ না, অত সময় পর্যন্ত নিস্তার নাই আখিরাতে। ওটার কারণে যে শরীয়তর মধ্যে যেগুলা নিষেধ, এইগুলা থাকিয়া আপ্রাণ বাঁচিয়া থাকিয়া থোড়াও বালা নেক খরকাও ফুঞ্জি লইয়া আপনি জন্নতে যাইবা গিয়া, জাহান্নামে যাওয়া লাগতো নাই। নেকিও আছে, জন্নতে যাইবার সামান আছে, আর লগে গুণাও আছে, হারামও আছে। তো আগে জন্নতে যাইবাই কিনি বলে, আচ্ছা আমার তো নেকি আছে, নমাজ আছে, ওখানে জন্নত কতদিন রইয়া আই গিয়া, বাদে গুণা ওখানে হারামর কারণে আমি জাহান্নামে যাইমু, ই তরতিব আখেরা তো আল্লাহর কাছে চলবো না। আল্লাহর তরতিব হইয়া থাকছে, তোমার নেকিও যদি থাকে আর গুণাও থাকে, তে আগে গুণার বাজু খাটানি লাগবো গিয়া জাহান্নাম, ওখানে খাটাইয়া এর বাদে যেখানে জন্নত যেখানে লইয়া যাইবার ওখানে দেখতে লাগবে। তখন এই কথার উপরে আপনারা আমরা রাজি থাকমনি, রাজি আসনি? হ্যাঁ, যে আগে লাল করে দি যাইতাই গিয়া হবাই খাটাই কুটাইয়া এর বাদে যাইবাই জন্নত যেখানে ফুঞ্জি বান্ধি যা নমাজ রোজা জিকির আজকার তিলাওয়াত সদকা খয়রাত খরতা এবার ওখানে লিয়া বাদে জন্নত যাইমু, এই কথাত আপনারা রাজি নি? রাজি হইতে পারবেনি? গতিকে এইটারে আরবি ভাষায় এখন দফায়ে মুজাররাত, এর অর্থ হইল আগে তুমি তোমার জীবন তাকিয়া, তোমার আমল নামাত তাকিয়া যেগুলা খামে ক্ষতি করে, নকশান করে, অগুন্তরে আগে হটাও, এর বাদে করো জলবে মুনফাআত। এখন তোমারে ফায়দা দেরা জিনিসগুলারে তুমি জমাও, তে তোমার অ্যাডভান্স হইবা। তুমি আগে কিগুণ হরানি লাগবো যেগুনতে আমার ক্ষতি করে, এটার এখন আরবিতে দফে মুদররত, অর্থাৎ ক্ষতির জিনিসগুলো আগে হরাও, ওটারেও হিজরত খাওয়া হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিসে ও হিজরতর কথাও কইছেন যে এই ত্যাগ, এই সাড়াসাড়ি খানায় আগে শিখো যে গুনার খাম যেগুনটি আমার উপরে জাহান্নাম রে ওয়াজিব করিলায়, ওগুলার থেকে আগে নিজে বাঁচাইয়া রাখো, এরপরে জলবে মুনফাআত। এখন যেটা নমাজ পড়িলে সওয়াব মিলে, জিকির করলে সওয়াব মিলে, তিলাওয়াত করলে সওয়াব মিলে, সদকা খয়রাত করলে সওয়াব মিলে, ওগুলার উপরে করো। এই শরীয়তর এই মনসাটা, এই শরীয়তর ইসলামের এই পলিসিটা যতক্ষণ পর্যন্ত আপনার আমার দিমাগও না হামাইছে, অতদিন পর্যন্ত এই পার্থক্যটা আমরা বুঝতে পারতাম না। নমাজও চলতে থাকবো, মিসামাতও চলবো, নমাজও চলবো, ঘুষও চলবো, নমাজও চলবো, সুদও চলবো, নমাজও চলবো, নিশাও চলবো, সবটা চলতে থাকবো। এই কথা যখন আমারে হামাইব যে ঘুষটা তো হারাম, সুদটা তো হারাম, নিশা জাতীয় জিনিস সেবন করা এটা তো শরীয়তে নিষেধ করিয়া দিছে, ইগিয়ে আমার কিতা করব যে মুজররত করি লইব, ক্ষতি করি লইব, আখেরাত বরবাদ করি লইব, ইগুনতে আমার নিয়া জাহান্নামে নিক্ষেপ করব।
এই কথাখান আগে দিমাগ হামাইতে লাগব। আর পরবর্তী সময়ের লগে লগে প্যারালালভাবে সামন্তরিকভাবে আমরার জলবে মুনফাত ই দুনিয়ায় তাইছি তো কিছু খামাইয়া আখেরাতর লগে লইয়া যাইবার লাগিয়া নমাজ পড়ো, জিকির করো, তিলাওয়াত করো, তসবিহ আদায় করো, মা বাবার খাজিরতমত করো, ভালো যত খাজ হল ইসলামে শিকাইয়া দিছে সব খাজগুলার পুঞ্জি জমাও। এই উসুল বুনিয়াদ যখন আমরা অন্তরের মধ্যে গাড়িব যে আমি লাভ করতাম পারি কি না পারি, কিন্তু আমার দ্বারা ক্ষতি হইত না, এই ধ্যান ধারণা লইয়া দুনিয়ায় ও হইল ইসলামী জিন্দগি। ও ইসলামর অর্থ হইল যে আমি আমার ক্ষতির থাকিয়া নিজরে বাঁচাইয়া যা পারি লাভ করিয়া লইয়া দিতাম, ক্ষতির হইত না। আমরার অবস্থা হয়েছে কিটা যে লাভও আছে ক্ষতিও আছে। ইকিনে ইতের নতিজা রেজাল্ট যা কিতা পারিব যে এর কারণে জাহান্নামে জ্বলা লাগবো। পরবর্তী সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেহেরবানি করিয়া ইমানের বদৌলতে নেক আমাল হলর বাকি তুলা যেখানে করছি ওখানে তোর বদৌলতে একদিন না একদিন জাহান্নাম থেকে নাজাত দিবা। কিন্তু ও কারণে আমরা মুসলমান হইলাম নি যে জাহান্নামে জ্বলিয়া জন্নত যাইতাম না, আমরা ইসলাম কবুল করলাম, মুসলমান বললাম, আল্লাহর উপরে ইমান আনলাম, নবী রসুল ওগুলোর উপরে ইমান আনলাম, একইদা বিশ্বাস রাখলাম আখেরাতের উপরে, যে আমরা তো ও উদ্দেশ্যেও নিয়ত লইয়া যে আমি যাইতাম খানো ফয়লাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি জন্নত যাইতাম, ও আশা লইয়া তো এই দুনিয়ায় তাহা ওখানে না জাহান্নাম সইয়া জান্নাত যাইতাম, এই আশা নিয়ে আমরা মুসলমান আছি খুব কাজাই। এই আশা যদি পোষণ করতে হয়, আখেরাতও যদি এই মর্যাদা পাইতে লাগে যে জাহান্নামে না জ্বলিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে আমি আমারে কোনো রকম জন্নত লইয়া যাইতাম, তাইলে প্রথমে আল্লাহর নিষেধগুলার থাকিয়া নিজরে বাঁচাইয়া রাখো, আর এরপরে আল্লাহ তৌফিকে যা পারো নেকি খামো, ও পুঞ্জি জমিব। আর ঋণ হইতো নাই, আর ঋণ না হইলে যেখানে ইনুওয়ালা 5 টাকা পুঞ্জি আছে, 50 টাকার আছে, 500 টাকার আছে, এগুলো তো আপনার আছে, সে ওই আপনারে 8 টাকা দিত না, বাবা তুমি তো আমার তুমি টাকা দিতাই, আমার টাকা 500 দিতাই, 1000 দিতাই, 8 টাকা দিত না। এই হিসাবে আজকের মজলিসও কয়েকটা আল্লাহর নিষেধর কথা রুটিনও দেওয়া হয়েছে। এর মধ্যে একটা সুদ, একটা ঘুষ আর একটা নিশা জাতীয় জিনিস। এই সমস্ত কাজগুলো ইয়া থাকলো শুধু ইসলামের দৃষ্টিতে নাই, একেবারে যে কোনো বিবেকবান মানুষরে জিজ্ঞাসা করলে এইগুলার বুড়াই সম্পর্কে খের কোনো মতবিরোধ নাই। আর সুদ যেন একমাত্র কিছু বর্তমান অর্থনীতিবিদ হল আসেন, তারা ভাবে যে সুদ এটা একটা যে অর্থনৈতিক লেনদেন, আর এটাই মানুষের মধ্যে কিতা করে অর্থনৈতিক স্বচ্ছতা আনে। কিন্তু ভালোভাবে দেখলে সুদ হইয়া থাকলো সমাজরে শোষণ করবার একটা প্রথা, সামাজিক শোষণের একটা লাইন হইয়া থাকছে সুদ। ইসলামের অর্থনীতির থেকে আর বড় অর্থনীতি পৃথিবীতে আর কোনোখানে নাই, কেউ দিতে পারত না। ইকোনমি যেগুলো পড়েছেন কেইন্সর সূত্র আর অতার সূত্র ইন্টারেস্টর আপনার হতা এটা সব মন গড়া বানায়। এটার রেজাল্ট গিয়া পাবলিক রে শোষণ, সমাজ রে শোষণ ছাড়া আর কিচ্ছু রেজাল্ট বাড়ে না। অতার কারণে ইসলামে এই জিনিসরে বিলকুল হারাম করিয়া দিছে। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে ব্যবসা বাণিজ্য করিয়া লাভ করো, ইজারে হালাল করিয়া দিছে শরীয়তে, কিন্তু সুদরে হারাম করিয়া দিছে। এই সুদ আজকের নাই আর কালকের নাই, সমগ্র মানব জাতির ইতিহাসও এইটা একটা কিতা চরম জুলুম, সামাজিক জুলুম। ইটারে আমরা একমাত্র ইসলাম ছাড়া আর কেউ এত শক্তভাবে কোরআন হাদিসে যত শক্তভাবে এই সুদরে নিষেধ করছে, আর পৃথিবীতে আর কোনো ধর্ম আর কোনো অর্থনীতিবিদ আর কোনো বৈজ্ঞানিক এই কথা যে